অনেক পুরুষের অভিযোগ থাকে বা অনেক পুরুষ নিজে চিকিৎসা নিতে এসে তার স্ত্রীর প্রসঙ্গে বলে যে ম্যাম আমি চিকিৎসা নিয়ে কি করব, আমার স্ত্রীর তো কামরস আসে না, অর্থাৎ অর্গাজম হয় না। আসলে অর্গাজম তো অনেকে বোঝে না, যে কারণে বলে যে কামরস আসে না, যে কারণে জায়গাটা পিছিল্য হয় না। আমি সহবাস করতে গেলে ওর জায়গা না ভেজার কারণে ওর ভিতরে জনিপথ শুষ্ক হয়ে যায়, ছুলে যায়। অনেক সময় দেখা যায় যে আমার পুরুষাঙ্গ ছুলে যায়। তো সেক্ষেত্রে আমি এখন কি করতে পারি? তো এখন এই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব। সাধারণত মহিলাদের অর্গাজম হলে, অর্থাৎ সহবাসের সময় যদি অর্গাজম হয় তাহলে কামরস আসে। আর কামরস আসলে যোনিপথ পিচ্ছিল হয় এবং সুখের সহবাস হয়। তো কামরস না আসার পিছনে বিভিন্ন কারণ থেকে থাকে। কামরস আসে না সাধারণত দুটার সময়, এবং দুইটা দিকই বেশি দেখা হয়। প্রথমত দেখা যায় যে বিয়ের প্রথমে যাদের কামরস আসে না, সেক্ষেত্রে এটা বেশিরভাগ ধরা হয় যে উভয়ে কিন্তু আননোন থাকে, কেউ কাউকে চেনে না, জানে না। অর্থাৎ প্রথম পরিচয় হচ্ছে, বাসর ঘরে গিয়ে সংকোচ বোধ করে, দুজন দুজনের প্রতি কিন্তু একটু লাজুক অবস্থায় থাকে। তো লাজুক অবস্থায় থাকার কারণে যেমন পুরুষরা, যেমন অনেক সময় দেখা যায় যে অনেক মেয়ে অভিযোগ দিয়ে থাকে যে বাসর ঘরে স্বামী কিছুই করতে পারি না, অর্থাৎ আমার কাছে আসতেই পারিনি, যদিও আসছে জনিপথে পুরুষাঙ্গ প্রবেশের পূর্বে বীর্যপাত হয়ে গেছে, অর্থাৎ ভিতর দেওয়ার কিছু সময় পরে হয়ে গেছে। পুরুষরা সাধারণত হয় সংকোচ বোধের থেকে, আর মেয়েদেরও ঠিক এরকম হয়ে থাকে, তারাও আননোন থাকে, অর্থাৎ লাজুক হয়ে থাকে, স্বামীর সঙ্গে সহজে মিশতে পারে না, যে কারণে তারও কিন্তু সেক্স উত্তেজনা আসে না। সেক্স উত্তেজনা না আসলে তো অর্গাজম হবে না, আর অর্গাজম না হলে তো কামরস আসবে না। তো এই কারণে বিয়ের প্রথম রাত্রে মহিলাদের বেশি হয়ে থাকে, অর্গাজম হয় না, অর্থাৎ কামরস আসে না, এটা বিয়ের প্রথম রাত্রে হয়ে থাকে। আর একটা পর্যায়ে যে দেখা যায় যে দ্বিতীয় যে পর্যায়, সেটা হলো বিয়ের কিছুদিন পরে স্ত্রীরা এই সমস্যায় ভুগে থাকে। অর্থাৎ স্বামীদের এটা অভিযোগ থাকে যে বিয়ের প্রথম ভালো ছিল, এক রাতে আমরা প্রায় 2-3 বার 4-5 বার যৌন মিলন করেছি, কিন্তু এখন এসে আমরা যৌন মিলন করতে পারি না, কারণ স্ত্রীর কামরস আসে না। কামরস মানে স্ত্রীর অর্গাজম হয় না। তো এটা অর্গাজম না হওয়ার কারণে যৌনপথ পিচ্ছিল হয় না, তাহলে দুটা কারণ, একটা বিয়ের প্রথম রাত্রে, একটা বিয়ের কিছুদিন পরে। যে তো এটা হওয়ার পিছনে যে কারণগুলো থাকে, সেই কারণগুলো হলো, যদি কোনো মহিলার রক্ত শূন্যতা দেখা দেয়, অতিরিক্ত লিউকোরি বা সাদা সিরাপ ভাঙে, মাসিক অনিয়মিত হওয়ার কারণে, জরার মুখে যদি ঘা বা ইনফেকশন থাকে, সর্বোপরি সেক্স হরমোন ইস্ট্রোজেন হরমোন কমে গেলে এবং প্রোল্যাক্টিন হরমোন বেড়ে গেলে তাদের সেক্স উত্তেজনা কমে যায়। আর তখন কি করতে হয়? অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়। আর কামরস না আসার পিছনে যে কারণ, এই কারণগুলোর সমাধানের জন্য অবশ্যই ন্যাচারাল কিছু খাবার আছে, যে খাবারগুলো খেলে কিন্তু এগুলো পূরণ হয়ে যায়। তো ন্যাচারাল খাবারগুলো যেমন শাক সবজি, পর্যাপ্ত পরিমাণ শাক সবজি খেতে হবে, দুধ, গরুর খাঁটি দুধ খেতে হবে। সে খাঁটি দুধটা কিন্তু কি হইতে হবে, যতটুক পানি ততটুক দুধ হইতে হবে, অর্থাৎ যতটুক দুধ ততটুক পানি, পাতলা করে খেতে হবে। আর ডিম খেতে হবে অবশ্যই হাফ সেদ্ধ, অর্থাৎ কুসুম সেদ্ধ হবে না, এই জাতীয় ডিম খেতে হবে। প্রোটিনযুক্ত কিছু মাছ খেতে হবে, এবং আমিষ জাতীয় কিছু মাছ খেতে হবে। এবং এখানে খেজুর, কাজু বাদাম, মধু ইত্যাদি খাবারগুলো নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে। আর পাশাপাশি অবশ্যই তার যে সমস্যাগুলো থাকবে, যেমন যে লিউকোরিয়া, এটা বন্ধ করতে হবে। রক্তশূন্যতার জন্য অবশ্যই রক্তশূন্যতা দূর করার কিছু খাবার খেতে হবে, যে খাবারগুলো খেলে রক্তশূন্যতা দূর হয়ে যাবে। আর সর্বোপরি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, তাদের কখনো কষ্ট দেওয়া যাবে না, হাসি খুশি অবস্থায় রাখতে হবে। সবসময় যেন মন প্রফুল্ল থাকে, স্বামীর প্রতি যেন আকর্ষণ থাকে, স্বামীকে দেখলে যেন তার ভালো লাগে,
এবং সম্পর্কটা এত মধুরই থাকবে যে চোখের ইশারায় স্বামীর প্রতি একটা আকর্ষণ ভাব চলে আসবে। আর চোখের ইশারায় যদি স্বামীর প্রতি আকর্ষণ ভাব চলে আসে, তাহলে সেই মহিলা কখনোই যৌন রোগে ভুগতে পারবে না। তাই এই জন্য স্ত্রীর সঙ্গে মধুর সম্পর্ক বজায় রাখতে হবে। আর পাশাপাশি অবশ্যই কিছু চিকিৎসা নিতে হবে। তো সেই ক্ষেত্রে সেক্সুয়াল অর্থাৎ যৌন রোগের যে চিকিৎসা, সেই চিকিৎসা হোমিওপ্যাথি ওষুধ সব থেকে ভালো কাজ করে থাকবে। এই জন্য অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে হবে। তো আমি আজকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হোমিওপ্যাথি ওষুধের নাম বলবো, যে ওষুধগুলো নিয়মিত কিছুদিন খেলে মহিলাদের যে সেক্স হরমোন, সে সেক্স হরমোনটা বৃদ্ধি পেয়ে যাবে, সহজেই উত্তেজনা আসবে, এবং উত্তেজনা আসলেই যখন স্বামী সহবাসে যাবে, সহবাসের পূর্বে যখন ফোর ফেলে অর্থাৎ আদর করবে, তখনই সঙ্গে সঙ্গে তার অর্গাজম হবে, অর্থাৎ কামরাস বেরিয়ে আসবে। তো হোমিওপ্যাথি ওষুধের প্রথম যে ওষুধটি, সেটা হলো ড্যামিয়ানা মাদার টিংচার। ড্যামিয়ানা মাদার টিংচার মহিলাদের সেক্স উত্তেজনা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যারা পুরুষ যেমন তাদের লিঙ্গ উত্থান হয় না, নিস্তেজ হয়ে থাকে, তখন কিন্তু ড্যামিয়ানা ভালো কাজ করে, এবং তখন তাদেরকে কি বলা, যৌন অক্ষমতা। যাদের নিস্তেজ হয়ে থাকে, উত্থান হয় না, উত্থান হলেও অল্প সময়ের ভিতরে বীর্যপাত হয়ে যায়, ঠিক মহিলাদেরও ওই একই অবস্থা, তাদের নিস্তেজ অবস্থায় থাকে, অর্থাৎ তারা কোনো সাড়া থাকে না, বডিতে কোনো ফিলিংস আসে না। ঠিক সেই মুহূর্তে ফিলিংসটা ফিরিয়ে আনতে ড্যামিয়ানা মাদার টিংচার ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তা সেই ক্ষেত্রে ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি অবশ্যই 1 মাস সেবন করতে হবে। দ্বিতীয় যে ওষুধটি, সেটা হলো অ্যাগনাস কাস্ট। ওষুধটি মহিলাদের সেক্স উত্তেজনা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যাদের যৌন উত্তেজনা একেবারে কম, কোনো কিছুতেই ফোর প্লে করলে, কোনো কিছু করলে যাদের যৌন উত্তেজনা আসে না, একদম নিস্তেজ অবস্থায় থাকে, এবং মহিলাদেরও পুরুষের মতো স্বাস্থ্য ভঙ্গ হয়ে যায়, চক্ষু কুটারগত হয়ে যায়, দেখতে রোগা জরাশীর্ণ মনে হয়, সেই সব মহিলাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাগনাস কাস্ট মাদার টিংচার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সেক্স উত্তেজনা বৃদ্ধি করতে অ্যাগনাস কাস্ট মাদার টিংচারের কোনো তুলনা হয় না, বিশেষ করে মহিলাদের। ওষুধটি 10 ফোঁটা ঠান্ডা পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি অবশ্যই 1 মাস সেবন করতে হবে। তৃতীয় যে ওষুধটি, সেটা হলো অশ্বগন্ধা মাদার টিংচার ওষুধটি মহিলাদের সেক্স উত্তেজনা বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, বিশেষ করে যেসব মহিলাদের মাসিক অনিয়মিত, অর্থাৎ মাসিকের কালার একদমই মানে খয়েরি কালার হয়ে থাকে। মাসিক হবে কিন্তু লাল, এবং সেটা পরিষ্কার পানির মতো লাল হবে, সেটা কিন্তু মাসিক নিয়মিত অর্থাৎ ক্লিয়ার হয়ে থাকে সেক্ষেত্রে। কিন্তু যেখানে দেখা যাবে যে অনিয়ম আসছে, মাসিকের কালারটা একটু কালচে কালার আসছে, একটু অর্থাৎ খয়েরি এবং মাছের কলতানের মতো দেখা যায়, সেই সব মহিলাদের ক্ষেত্রে অশ্বগন্ধা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তো অশ্বগন্ধা ওষুধটি 10 ফোঁটা হালকা গরম পানি সহ দিনে 3 বার সেবন করতে হবে, খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে। ওষুধটি অবশ্যই 1 মাস সেবন করতে হবে। এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ওষুধের ট্যাবলেটের কথা বলবো, সেটা বায়োকেমিক ট্যাবলেট ক্যালিফস 30 অর্থাৎ 30x। ওষুধটি 7টা করে দিনে 3 বার চুষে খেতে হবে, খাবার পর 1 গ্লাস কুসুম গরম পানি সেবন করতে হবে। অর্থাৎ বায়োকেমিক ওষুধ সেবন করার পর অবশ্যই এটা চুষে খেতে হবে। কুসুম গরম পানি খেলে এটা আরো কার্যকরী ক্ষমতা বৃদ্ধি করে দেয়। আর ক্যালিফাস ওষুধটি কিন্তু সিনায়ের উপরে কাজ করে থাকে, আর সেক্স উত্তেজনা কিন্তু মস্তিষ্ক থেকে, সিনায়ের থেকে কিন্তু
আসে। এই জন্য ক্যালিফাস ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হোমিওপ্যাথি ওষুধের সঙ্গে। আর ওষুধ তিনটি 1 মাস সেবন করতে হবে এবং বায়োকেমিক ওষুধটি 1 মাস সেবন করতে হবে। তবে কোনো কোনো ক্ষেত্রে অতিরিক্ত ফল পাওয়ার জন্য 3 মাস পর্যন্ত সেবন করা যেতে পারে। হ্যাঁ, আর বায়োকেমিক ওষুধটি 3 মাস সেবন করার পরেও টনিক হিসাবে স্মরণ শক্তি বৃদ্ধি, নার্ভের কার্যকারী ক্ষমতা বৃদ্ধি ইত্যাদির জন্য মাঝে মাঝে কিন্তু সেবন করা যেতে পারে। তো মেয়েদের যে কামরস আসে না, স্ত্রী কামরস আসে না, এই যে অভিযোগ, তো আসলে কামরস আসে হলো অর্গাজম হলে কামরস আসে। তো মহিলাদের এই যে সেক্স উত্তেজনা, সেক্স হরমোন, এটা কিন্তু আপ ডাউন করে, সবসময় একই রকম থাকে না। অর্থাৎ জোয়ার ভাটার মতো, কিছুদিন ভালো আছে, কিছুদিন আবার খারাপ যাচ্ছে। এই জন্য মন খারাপ করার কোনো প্রয়োজন নেই, অপেক্ষা করতে হবে, পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, হাসি খুশি রাখতে হবে। পাশাপাশি স্থায়ী চিকিৎসার জন্য কার্যকারী হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে হবে। আমার ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।